কোনো সমীকরণ মিলাইতে হইব না, কোনো কিচ্ছু মিলাইতে হইব না। আমরা আজকে ইন্ডিয়ার সাথে হারছি কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আমরা কিন্তু খেলবো পাকিস্তানের সাথে। পাকিস্তানের সাথে যদি আমরা খেলি তাহলে কিন্তু পাকিস্তানের সাথে এমনিতে আমরা জিতে যাবো, কারণ পাকিস্তানের থেকে আমরা কিন্তু ভালো ফর্মে আছি। বাংলাদেশ টিম অনেক ফর্মে আছে ভালো, সব দিক দিয়ে ভালো। হার্ড পাকিস্তান কিন্তু বাংলাদেশের থেকে একটু নিম আছে। তো আমরা ইন্ডিয়ার কাছে হাইরা গেছি, এটা কোনো হার বলে না। যেটা আমরা ধরতে পারি এখানে, আসলে আমরা ইন্ডিয়ার সাথে আজকে টেস্ট ম্যাচ খেলছি, যা ধরা লাগে। তো আমরা যখন পাকিস্তানের সাথে খেলে যদি জিতে যাই তাহলে কিন্তু ফাইনাল উঠে যাবো। ফাইনালে যদি উঠে যাই তাহলে কিন্তু আমরা ইন্ডিয়ার সাথে পড়বো। ইন্ডিয়ার সাথে যদি পড়ে তাহলে আজকে কিন্তু হারছি। হারার সময় কিন্তু আমরা অনেক কিছু লক্ষ্য করছি, ইন্ডিয়া কেমন করে খেলে, কি কি করে, খেলার ভিতরে কোন কোন আকর্ষণ দেখায়, কিরকম ভাবে তার পারফরমেন্স করতেছে ক্রিকেট খেলার ভিতরে বাংলাদেশের সাথে, আমরা কিন্তু সবকিছু বুঝে গেছি অলরেডি। তো এটা নিয়ে কোনো মাথা ঘামায় লাভ নেই। পাকিস্তানে হারায়া সোজা চলে যাবো ফাইনালে। ফাইনালে যায়া পাকিস্তানে যে সূত্র দিয়ে খেলে ওই সূত্রটা আমরা একদিনের ভিতরে সবকিছু কমপ্লিট কইরা বুঝা ফাইনালের ভিতরে ওই সূত্র দিয়ে ওরে পেঁচ দিয়ে নিউটনের কেল্লা ফতে করে দেবো ইন্ডিয়াকে, কি বলো? তো অনেক আশা নিয়া থাকো, সমস্যা নাই। পাকিস্তানে হারালেই ইন্ডিয়ার কাছে আমরা চলে যাব ফাইনাল খেলতে, বুঝছো? অনেক আর কি, সমস্যা নাই। আমরা আজকে টেস্ট ম্যাচ খেললাম হচ্ছে ইন্ডিয়ার সাথে, এটা হার জিত আছে, সমস্যা নেই। এখান থেকে আমরা অনেক কিছু শিখছি। পরিবর্তিতে আমরা ধরে ফাইনাল খেলবো, ফাইনাল খেলার সময় একবার কুপ দিয়ে দেবো, এরকম সূত্র দেয়। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিও নিয়ে, পাশেই থাকেন।